দর্শক এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছে বিআরটিএ ভবনের সামনে। দেখছেন যে ঠিক সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা এই মুহূর্তে ঠিক বিআরটিএ ভবনের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা এবং এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা এখানে কিন্তু রয়েছেন এবং আন্দোলনকারীরা তারা কিন্তু সকাল থেকে ঠিক এই বনানীর যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু দীর্ঘ সময় তারা বন্ধ করে দেন এবং এরপর পরে গাড়ি চলাচল সেটি কিন্তু অচল হয়ে পড়ে এবং এরপর পরে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে এখানে আসেন এবং আসার পর ঠিক এই আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের সাথে কথা বলার পর ঠিক সেনাবাহিনীর উপস্থিতিতে সড়কে তারা যে আসলে তাদের সিএনজি দিয়ে তাদের যে সড়ক বন্ধ করে রাখা হয়েছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে নেই এবং একটু আন্দোলনকারীদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবিটা কি আসলে বলবেন? আসলে আমাদের দাবিটা হয়েছে যে ঢাকা জেলা গাড়ি, যে মেট্রো একটা গাড়ি আর একটা জেলা গাড়ি, আমাদের এই জেলা গাড়িটা ঢাকার ভিতরেই ছিল। আগে ঢাকার ভিতরে চলতো এবং আপনার মেট্রো গাড়ি ঢাকার বাইরে যেত, কিন্তু এই আওয়ামী লীগ সরকার আপনার 18 সালে সে করলো কি এই গাড়িটার দুইটা ভাগ করলো। দুইটা ভাগ করে আমাদের যে জেলার যে রাস্তাটা, এই রাস্তাটা মেট্রোর ভিতরে ঢুকাই দিয়েছে। আপনারা জানেন যে দুইটা ছিটি করছে, দুইটা ছিটি করার পরে মেট্রোর ভিতরে ঢুকাই দিছে এবং আমাদের হাইওয়ে রোড বন্ধ করে দিছে। তার মানে আমাদের যে রাস্তা চলাচলের রাস্তা, যেই কাগজ দেখাই আমাদের টাকা নিচে, কিন্তু সেই রাস্তা আমাদের বন্ধ করে দিতে, সেই রাস্তা আমাদের চলাচল করতে দিতেছে না। অথচ টাকা নিতেছে, মেট্রো টাকাতে যেই কয় টাকা নিতেছে আমাদের কাছে সেই কয় টাকাই দিতেছে, 1 টাকাও কম নিতেছে না। তাহলে আমরা কেন বৈধ গাড়ি হইয়া কেন অবৈধ হব? কেন অবৈধ হইয়া আমরা চলাচল করতে পারবো না? আমরা রাস্তায় বাইরে এলি 2000, 3000, 5000, 20,000 টাকা পর্যন্ত আমাদের মামলা করে দেয়। আজকে দীর্ঘ 6টা মাস ধরে আমাদের গাড়ি বন্ধ, আমাদের ঘর ভাড়া দিতে পারি না, বাচ্চাদের লেখাপড়া দিতে না। আমার একটা ছেলে অনার্সে পড়ে, সেই ছেলের আমি স্কুলের টাকা দিতে পারি না, কলেজের টাকা দিতে পারি না। সে বলে বাবা আমরা এই দেশে কিসের জন্য স্বাধীন করছি? আমার ছেলে ছবি আছে আমার কাছে, আমি দেখাইতে পারি। এই রাস্তা ট্রাফিকের ব্যবস্থা করছে, এই পুলিশ প্রশাসনকে আমার ছেলে হেল্প করছে, অথচ আজকের এই আমার ছেলের আজকের এই পুলিশ প্রশাসনে বাইরেছে। এটা কি? এটা কোন দেশে আমরা বাস করি? আমরা কি আসলে কি রোহিঙ্গা না আমরা এই দেশের নাগরিক? আমরা এই দেশের যদি নাগরিক হই তাহলে কি কারণে আমাদের অত্যাচার হয়? তাহলে আশা করি এখন এখানে সেনাবাহিনীর আসছে, ওনারা ন্যায্য বিচার করবে, কারণ ওনারা দেশের সম্পদ, ওনারা সবসময় সকল বিচার করে, সব ঠিক বিচার করে। আমরা আশা করি ওনাদের কাছে যে ওনারা এই ন্যায্য বিচারটা করে দেবে, কারণ ওনাদের কাছে আমরা কাগজপাতি জমা দেবো। আজকে দীর্ঘ 9 মাস ধরে আমাদেরকে ঘুরাইতেছে। এখানে মেন ঘটনা কি আপনাদের একটু না বুঝাইলে বুঝবেন না। এখানে কিছু মেট্রো মালিক আছে, দালাল আছে, এই দালালেরা বিআইটির চেয়ারম্যানের কাছে টাকা দিছে। এর কাছে টাকা দেওয়ার পরে তারা বলছে এই জেলা গাড়িগুলো টাকা চলতে দিবেন না, যার কারণে ওরা আমাদের উপরে অত্যাচার করে। হ্যাঁ, আর এই যে আজকে চেয়ারম্যান আমাদের কিন্তু গেছে 29 তারিখে আমরা এখানে অবস্থান করছিলাম, এই রাস্তা বন্ধ করছিলাম। উনি বলছিল আমাদেরকে 4 দিন সময় নিয়েছিল, বলছিল শশীবালার চেয়ারম্যানে ওনার অসুস্থ, উনি অসুস্থ, আমাদেরকে 4 দিন সময় দেন। আমরা বলছি 4 দিন, আমরা 1 সপ্তাহ সময় দেবো, কারণ যেহেতু একটা লোক অসুস্থ হইতেই পারে, আমরা সময় দিছি। সেই আপনার 29 তারিখ থেকে আজকে 13 তারিখ পর্যন্ত, আজকে 14 দিন হয়ে গেছে, 14-15 দিন হয়ে গেছে গা। অথচ আমরা এই বিএটি চেয়ারম্যানের সাথে অনেকবার সাক্ষাৎ করতেছি, দেখা করতেছি, সে আমাদের সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না। কারণ সে দেখা সাক্ষাৎ কেমনে করবে? সে তো আরেকজনের গোলাম হয়ে রয়েছে, আরেকজনের গোলাম হওয়ার কারণে সে আমাদেরকে এই বাস্তবায়ন করে দিতে পারতেছে না। এখন আলোচনা হয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর অফিসার স্যার আসছে, প্রশাসনের আছে, পুলিশের আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা কথা বলতেছে। এই আশ্বাসে আমরা সড়ক ছেড়ে দিছি। তারা আমাদেরকে বলছে আমাদের সময় দিয়েছে 10 মিনিট, আমরা নিজেরাই আমরা রাস্তা ক্লিয়ার করে দিছি, তাদেরকে লাগে নাই, আমরা নিজেরাই রাস্তা ক্লিয়ার করে দিছি। আমাদের দাবি যেটা আমরা এখানে স্মারকলিপি দিছিলাম, তা আমাদেরকে বলছিল, আশ্বস্ত করছিল 3 দিনের ভিতরে আমাদেরকে নিয়ে একটা প্রতিবেদন মন্ত্রণালয় জমা দেবে। হ্যাঁ, আমাদেরকে নিয়ে আপনারা যেভাবে বলবেন সেভাবেই আমরা প্রতিবেদন জমা দেব। যেটা আপনাদের পছন্দের বাইরায় সেটা আমরা কেটে দেব, আপনাদের মতামতের ভিত্তিতে দেব। কিন্তু তারা সেটা না করে তারা চুপে দেশে বলছে। কিন্তু আমরা মন্ত্রণালয় যাই, মন্ত্রণালয় বলে যে না, এই ধরনের কোনো চিঠি আসে নাই, এখানে আসি, এখানেও ঢুকতে দেয় না, ওখানেও দেয় না। এই হলো আমরা হতাশার ভিতরে।
দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। আজকের দাবিটাকে একটু বলবেন। আজকের দাবি হইলো এটি অনেক আগের থেকে আমরা দাবি করতেছি। আজকে প্রায় 5 বছর ধরে আমরা এগুলা নিয়ে আন্দোলন করতেছি। আজকে এই যে আমার গাড়িগুলা মূলত কত হইলো, এই গাড়িগুলো আনছে হইলো তারেক রহমান, বাংলাদেশে তারেক জিয়া। এখন এই স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই গাড়িগুলা মানে বন্ধ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল, বন্ধ তো করতে পারে নাই। কিন্তু মেট্রো মালিকরা, বিআরটি চেয়ারম্যান এরা একসাথ হইয়া আর কোনো গাড়ি কেউ নিতে দেয় নাই। তো আমাদের গাড়িগুলো হলো ঢাকা জেলার গাড়ি। তো আমাদের এরিয়া ছিল অনেক বড়, আমাদের এরিয়াটা কাইটা ঢাকা মহানগর বড় করছে, মহানগর বড় করছে সরকারের স্বার্থে, দেশের স্বার্থে। তো আমাদেরকে যে এই মহানগর বড় করছে, আমাদের জায়গায় মেট্রো গাড়ি যাইতেছে, অথচ আমাদের জায়গায় আমরা গেলে আমাদেরকে বলা অবৈধ। কিন্তু আমরা সরকারকে নিয়মিত ব্যাট ট্যাক্স আয়কর সবকিছু দেই। আমাদের পারমিট আছে, টেস্ট টোকেন আছে, তারপরে ফিটনেস আছে, তারপরে রোড পারমিট আছে। আমরা সরকারকে সম্পূর্ণ ট্যাক্স দেই। তো আমরা কইছি যে যেহেতু 10-11 হাজার গাড়ি আছে জেলার গাড়ি, তো সরকারের কাছে আমরা দাবি করছি কি, যে এই গাড়িগুলো আপনি নিয়মিত ব্যাট ট্যাক্স আয়কর পাইতেছেন, ওই গাড়ি থেকে আমাদেরকে 3000 গাড়ি দেন। আমাদেরকে দেওয়ার একটা আশ্বাস দিছে, দিবে বইলে আমাদেরকে 3 দিন সময় চাইছে। 3 দিন সময় চাওয়ার পর আমরা 15 দিন সময় দিছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো ইয়ে পাইনি। এই জন্য আমরা আবার আজকে রাস্তা অবরোধ করছি।